সেই ডকুমেন্টারিটার নাম ছিল শাড়ি, এবং সেটা আমি 7-8 বছর চেষ্টা করে শেষ মানে করে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা। কিন্তু তার প্রথম ধাক্কাটা হয়েছিল যে ওই সময় শাড়িটা নিয়ে একটা ফ্রান্সে যাওয়ার কথা ছিল, একটা বিরাট সানি সাইড অফ দ্য ডক বলে একটা ফেস্টিভ্যাল হয়, সেখানে একটা বড় প্রেজেন্টেশন করার কথা ছিল, আচ্ছা, which I was leading, and there were many more like Indian filmmakers. It was like a huge thing, like আমরা এসে গেছি টাইপের একটা ব্যাপার। তো ওটা আমি বিরাট তৈরি ফৈরি করে সমস্ত টাকা পয়সা লাগিয়ে দিয়ে তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে শনিবার সন্ধ্যাবেলা আমার পাসপোর্টটা ফিরে এলো। ওই সময় তখন ভিসাটা সেই স্টেপলার দিয়ে লাগাতো কিংবা আঠা দিয়ে স্টিকার লাগাতো, সেটা নেই। রোববার আমার ফ্লাইট, ফলত উই crashed, like I couldn't go, everything crashed, right এবং I was bankrupt and I was like oh shit. তো কিন্তু এর আগে আমার অলরেডি একবার ব্যাংক্রাপসি হয়ে গেছে, আমি জানি যে ব্যাপারটা কি, এবং হলে মানে উপায় কি আছে। তো সেটা তখন যেহেতু জানি, আমি ঠিক করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আর তো হবে না, কিন্তু এই সময় আমাদের কাছে ক্যামেরা আছে, স্টুডিও আছে, এডিট সেট আপ আছে, সবকিছু আছে, সিনেমা করতে যা লাগে তাহলে করেই দিই। এইভাবেই আমি লেপাচাও করেছিলাম, যখন প্রথম ব্যাংক্রাপসি হয় তখন লেপাচা এইভাবে করা হয়েছিল। সেটা দারুণ কাজ করেছিল, কারণ তখন আমার যেই একটা কর্নার করে দিয়ে কিছু করতে হয় সেটা ফাটাফাটি হয়, টু দ্য ব্রিফ বেসিক্যালি, আই ক্যান দেন ফাংশন টু দ্য ব্রিফ। সো দ্যাট ওয়াজ দ্য, ওই ব্যাপারটা হয়েছিল। সুরজিৎ দার আমি কথা বলছিলাম যে গান্ডু কে, ওই লোকটা যে ভিসাটা আটকালো না, নাকি আমি যে ভাবলাম যে এটা হবে।